আসসালামু আলাইকুম সবাইকে। কার্বোহাইড্রেট এবং প্রোটিনের পাশাপাশিও প্লেটে একটা করে শাক অথবা সবজি রাখাও অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আজকে নিয়ে চলে আসলাম লাল শাক দিয়ে ইলিশ মাছের মাথা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে লাল শাকগুলো ধুয়ে নিয়েছি। আমরা জানি লাল শাক রক্তশূন্যতা প্রতিরোধ করে, দৃষ্টিশক্তি উন্নত করে, এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য গুরুত্বপূর্ণ। লাল শাকের মধ্যে দেওয়ার জন্য এখানে ইলিশের মাথাগুলো কুচি করে নিয়েছি, কাঁচা ঝাল ফালি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং রসুনও কুচি করে নিয়েছি। এখন লাল শাকগুলো কেটে নিয়ে এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, রসুন, ফালি করা ঝাল এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো খুব ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। এখন লাল শাকটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। লাল শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবং ভিতরে থাকা পানিগুলো ছেড়ে দিয়েছে। লাল শাকের ভিতরে থাকা পানিগুলো শুকিয়ে এসছে। এখন ইলিশের মাথার টুকরাগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে এতে একে একে মাখিয়ে রাখা ইলিশের মাথার টুকরাগুলো ভেজে নিচ্ছি। আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে এগুলো মাখিয়ে নিয়েছিলাম। এগুলো ভাজা শেষ। এখন ওই তেল দিয়েই পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো ভেজে নিচ্ছি। কিছুটা ব্রাউন কালার হলেই এগুলো ভাজা শেষ। এই মুহূর্তে সিদ্ধ করে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে আবারও ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরেই তৈরি হয়ে যাবে লাল শাক দিয়ে ইলিশ মাছের মাথা। এখন আমরা পাত্রে ঢেলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল অনেক পুষ্টিকর একটা খাবার, লাল শাক দিয়ে ইলিশ মাছের মাথা। শুধু শুকনা লাল শাক ভাজি না খেয়ে একবার ইলিশ মাছের মাথা দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এছাড়াও আরও কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।